গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে, তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো। আর এখন আমি না আজকে রান্না বান্না ওই সমস্ত কাজকর্ম সকালেরটা শেয়ার করলাম না। এখন বাজে 9:15, স্কুল যাব ছেলের, আজকে শনিবার। আর শরীরটাও একটু খারাপ সকাল থেকে, মানে পেটে একটু ব্যথা করছে। আর এদিকে দেখো, আজকে ব্রেকফাস্টও করবো না কিছু, শুধু চা আর এই দুটো বিস্কিট খেয়ে স্কুলে চলে যাব। তারপর ফিরে এসে তোমাদের সঙ্গে কথা হবে, গল্প হবে। তো চলো ব্লগটা স্টার্ট করা যাক, সঙ্গে থেকো, আশা করি ভালো লাগবে। স্কুল থেকে চলে এসেছি, এখন বাজে 3:20। এসে চেঞ্জ করে নিলাম, নিয়ে এখন ওটস বানাবো, তারপর দুপুরে মানে লাঞ্চটা সারবো। দুপুর নেই, আর বিকেল হব। আর ওই যে আরেকজন, বাবা সামনে আয়, কোথায় চলে যাচ্ছিস? ড্রেস চেঞ্জ করছে, মুডটা একটু খারাপ, কারণ ও নাকি এনসিসি করবে। ক্লাস 7 থেকে ছেলে নিচ্ছে এনসিসির জন্য। ও নাকি এনসিসি করবে, কোথায় কুইজ হচ্ছে নাম দেবে, কোথায় বিভিন্ন ম্যাথ এক্সামিনেশন মানে আছে, যা কিছু স্যারেরা বলবে যে অঙ্কুশ যাবি কিন্তু, করবি কিন্তু। আর ও না সাথে সাথে মানে সেইটাতে মানে বলে কি, চলো হ্যাঁ করব। মেন পড়ার দিকে লক্ষ্যটা মানে লক্ষ্য থেকে সরে যাচ্ছে, যে আমার মেন পড়াশোনাটা কতটা হ্যাম্পার হয় এর জন্য। এনসিসি করবে না কি ও এখন? কোনো মানে হয়? চলো আমি এখন ওটসটা বানিয়ে ফেলি, খুব খিদে পেয়েছে। এখন এই একটু ওটস খেয়ে নেবো, আজকে ভাত খাবো না, তাই ওটসটা তো গরম গরম না বানালে খাওয়া যাবে না। তাই জন্য যেদিন ওটস খাই সেদিন স্কুল থেকে ফিরেই আমাকে বানাতে হয়। আর এই মুহূর্তে আমার চরম খিদে পেয়ে যায়, মানে ওটসটা বানিয়ে খাওয়ার মতো ধৈর্য থাকে না, কিন্তু কিছু করার নেই। এখন আমি ওটস বানাচ্ছি, তো ওটসটা বানানো হয়ে গেলে খেতে বসে পড়বো। আমি এই মশালা ওটসটাই খাই, এটাই খেতে পারি। আর যেটা দুধে ভিজিয়ে খাই, যে যে ওটস, ওইটা আমি একেবারেই খেতে পারি না, খুবই বাজে খেতে লাগে ওটা আমার, তাই জন্য একেবারেই পারি না। আর এখানে দেখো, ছেলে আজকে ভাত খাবে না, বায়না করছে। লুচি আছে দুটো, কালকের লুচি, মানে বাসি লুচি অ্যাকচুয়াল, তো সেটাই খাবেও। বায়না করলো আমাকে লুচি দাও আর একটু আলুর দম দাও। আর এই দুটো আলু আমি নিয়ে নিয়েছি, ধনেপাতার চাটনি আর ওটস, এটাই আজকের লাঞ্চ। সকালে বলেছিলাম তোমাদের সঙ্গে আজকে একটা বিশেষ ব্যাপারে আলোচনা করব, মানে এটা আমার একান্তই নিজস্ব মতামত, আর আমি জানি মতামতটা অনেকের সাথে মিলতেও পারে। অনেক দিন ধরে ভাবছি এ বিষয়ে কথা বলবো, তাই আজকে ভাবলাম এ বিষয়ে কথা বলি। তো কাজ করতে করতেই বলি আর কি। এখন এখানে আমি মূলোর বড়া বানাচ্ছি, তো এটা কাজগুলো করতে করতেই কথাগুলো শেয়ার করব তোমাদের সঙ্গে। দেখো, সোশ্যাল মিডিয়া রাতারাতি নাম ফেম কামানোর একটা বড় প্ল্যাটফর্ম। সেখানে অনেকেই চেষ্টা করে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য, তবে এই চেষ্টাটা সকলে সমানভাবে করে না। কেউ সঠিক পথে দীর্ঘ সময় নিয়ে পরিশ্রম করে যায়, আর কেউ খুঁজে বের করে শর্টকাট। তবে এই শর্টকাট খুঁজতে গিয়ে তারা এমন কিছু করছে যে সোশ্যাল মিডিয়াতে সেটা রীতিমতো একটা মানে সফট পর্নের পর্যায়ে চলে গেছে। এমন হাজার একটা চ্যানেল আছে যেখানে ক্রিয়েটাররা শরীর দেখিয়ে নানা রকম নোংরা অঙ্গভঙ্গি করে ভিডিও বানাচ্ছে। তার সঙ্গে খারাপ কিছু ডুয়েল মিনিং শব্দ তো আছেই, প্রচুর এরকম চ্যানেল আছে। ইচ্ছাকৃতভাবে এইরকম নিজের শরীর এক্সপোজ করে ভিডিও করে লাইক কমেন্টস ভিউজ তো চলে আসে, তবে সম্মান আসে কতটা সে বিষয়ে ওনারা বোধহয় একটুও চিন্তিত নন। আশ্চর্য হই কিছু ক্ষেত্রে যখন দেখি তাদের বাড়ির লোকেরা তাদের এই রকম ভিডিও বানাতে সাহায্য করছে কিছু পয়সা কামানোর জন্য। কিছু মহিলা নিজের ছোট বাচ্চার সামনেও এই ধরনের ভিডিও করছে নির্দ্বিধায়। তবে এদের ব্যক্তিগত জীবন নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, তেমন থাকার কথাও নয়। কিন্তু কোথাও না কোথাও এই জিনিসটা আমাদের মতো ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটারদের প্রত্যক্ষভাবে এবং তোমাদের সবাইকে পরোক্ষভাবে প্রভাবিত করছে।
আমরা যারা কষ্ট করে এত কাঠখড় পুড়িয়ে ভিডিও বানাই রোজ, সারাদিন সংসারের সব কাজ করে তারপর নিজেদের জন্য সময় বার করে ভিডিও এডিট করি, তারা কোনোভাবেই ভিউজ পাই না। অতি কষ্টে যেখানে আমাদের 50টা থেকে 100টা ভিউজ আসে বা আরও কম, সেখানে কিছু মানুষ শরীর দেখিয়ে রাতারাতি 1 মিলিয়ন ভিউজ কামিয়ে নিয়ে যাচ্ছে। সেটা মানতে কষ্ট হওয়াটাই স্বাভাবিক। হ্যাঁ, অবশ্যই প্রচুর ইউটিউবার আছে যারা সৎভাবে ভিডিও বানিয়ে সফল হচ্ছে এবং হয়েছেও। আমি বলতে চাইছি, সঠিকভাবে ভদ্রসভ্য ভিডিও বানিয়ে একটু সফলতার মুখ দেখতে যাদের যে কষ্ট আর জ্বালাগুলো পার করে আসতে হয়েছে বা হচ্ছে, সেটাই নগ্নতা দেখানো সোকল্ড কন্টেন্ট ক্রিয়েটরদের করার দরকার পড়ছে না। আর সেটাই যেন ঠিক বলে মনে হয় না আমার। এই শরীর খোলা মহিলাদের দেখেই প্রচুর মানুষ হামলে পড়ে, তাদের শরীর নিয়ে নোংরা কমেন্ট করে, আর সেই সঙ্গে বুঝিয়ে দেয় তাদের ভদ্র মুখোশের নিচে প্রকৃত চাহিদাটা কী। আর সেই উগ্র চাহিদার নিচে পড়ে মার খায় আমাদের মতো কিছু ছাপোষা ইউটিউবাররা বা কন্টেন্ট ক্রিয়েটাররা। ওনাদের নিয়ে আলোচনা করতেও আমার রুচিতে বাধে, কিন্তু আজ বলতে বাধ্য হলাম। এই বলাটা শুধু আমার একার জন্যে নয়, আমার মতো হাজারো ছেলে মেয়ে যারা ইউটিউবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়, তাদের জন্য, আমাদের মতো কিছু রুচিশীল মানুষদের জন্য, যারা ভদ্র, সভ্য এবং কষ্ট করে উঠে আসা ইউটিউবারদের সাপোর্ট করো, পাশে থাকো। আশা করব তোমরা সবাই এভাবেই আমাদের পাশে থাকবে, যারা ওই উগ্র নগ্নতার ভিড়ে আমাদের এই সৎ প্রয়াসটুকু গুমড়ে গুমড়ে মরে না যায়। আজ অনেক মনের কথা তোমাদের সঙ্গে শেয়ার করে ফেললাম, এক নাগাড়ে বকেই গেলাম। বকতে বকতে দেখো মূলোর বড়া আমার রেডি হয়ে গেল। এখানে ভেজে ফেলেছি, ছেলে গেছে পড়তে, ও এলে তারপর আমরা সবাই একসাথে খাবো। এখন আপাতত যেগুলো ভেজেছি সেগুলো দিদি ভাইদেরকে দিয়ে দেবো। শীতের সন্ধ্যেতে মাঝে মাঝে চায়ের সাথে এরকম স্ন্যাক্স আইটেম বেশ ভালোই লাগে, কি বলো? কিন্তু শরীরের জন্য খাওয়া হয় না, বা এই শীতকালে করতে সবসময় ইচ্ছেও করে না। মূলোর বড়া আমার কমপ্লিট। এখন বাজে 7:45। ছেলেকে আনতে গেল অভিক। ছেলে ফিরলে আমরা তিনজনে একসাথে খাবো। ততক্ষণে দেখো না ঠান্ডা হয়ে যাবে। এমন সময় ফোন এলো স্যারের কাছ থেকে, এখন আনতে দৌড়ালো, ভাজা বড়াটা খাওয়া হলো না। চলে এসেছে পড়া থেকে, এখন বড়া খাবে। বড়াটা কেমন হয়েছে একটু বলো তো? ভালো হয়েছে? রাগ হয় কেন বাবা তোমার কথায় কথায়? এত রাগ হলে কি করে হবে? পচা। আজকে আমার পান খেতে শখ হয়েছে, দুটো পান নিয়ে এসেছে। হ্যাঁ, ছেলের একটা, আমার দুটো মিষ্টি পান। ঠান্ডা হয়ে গেলে আর ভাল লাগে না, একদম গরম গরম ভাল লাগে। এই গরম কাল অভিক যাবে একটু ওই বাড়ি, গুড়, মোয়া, এইসব নতুন গুড়ের রসগোল্লা এইসব আনতে। কারণ আমাদের ওইদিকে, আমাদের যেহেতু জয়নগরে বাড়ি, ওইদিকে এইগুলো একটু ভালোই পাওয়া যায়। আর এদিকে মায়ের এই ব্যাগটা আমার কাছে ছিল, ওই বাড়ি থেকে জিনিস এনেছিলাম যখন মা দিয়েছিল। আর মা বললো গাছের একটু পুঁই শাক পাঠাস তো, সেটাই পেরে এই যে ব্যাগটা রেডি করে দিলাম, কাল অভিক এটা নিয়ে চলে যাবে। আমি আবার ওকে বলছি, লেডিস ব্যাগ তুমি নিয়ে যেতে পারবে তো? বললো হ্যাঁ হ্যাঁ দিয়ে দাও। আর এদিকে এখন জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। আজকে রাতে রান্না নেই, চিকেন আছে, ভাত আছে। ছেলে দুপুরে ভাত খায়নি দেখতেই পেলে, তো সেই ভাতটাই ওকে গরম করে দেবো, চিকেনটাও গরম করে দেবো, ও খেয়ে নেবে। আর আমরা এই 8টার সময় বড়া খেয়ে পেট পুরো ভর্তি ফুলে গেছে, আর কিচ্ছু খাবো না রাত্রে। অভিকও খাবে না, ও যেহেতু সকালবেলা ওই বাড়ি চলে যাবে। আর আমি তো খাবোই না, 8টার সময় কিছু খেলে আমি আর রাতে খেতে পারি না। এখন বাজে রাত 9:30, ছেলেকে খেতে দিয়ে দিচ্ছি। আমার ব্লগটা আজকে এই পর্যন্তই। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি ব্লগে যে বিষয়ে কথা বললাম, তোমরাও কি আমার সঙ্গে একমত? অবশ্যই কমেন্ট করে জানিও। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো।